টার্গেট করা হয় না সবসময় শাকিব খানকে। কেন করা হয় তার অনেকগুলো রিজন আছে। কারণ শাকিব খানকে নিয়ে হেড পোস্ট করলেও শাকিব খানের যারা ফ্যান ফলোয়িং রয়েছে, এত পরিমাণে শাকিবিয়ান বাহিনী রয়েছে, যারা শুধু শাকিব খানকে নিয়ে হেড কমেন্ট করেছে বলে বা খারাপ কথা বলেছে বলে গালাগালি করতে আসবে। এই জন্য টার্গেটেড পার্সন ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। আবার টার্গেট করা হবে তাকেই, কারণ কিছু হেটার রয়েছে তার, সেটাও পাওয়া যাবে। বেশ, এটা তো বেশ ভালো পন্থা। দেখো, আমরা যারা পজিটিভ ভিডিও বানাই, আমি দেশীয় রাজনীতি বাংলাদেশ সম্পর্কে কতটা ধারণা আছে আমি জানি না, কিন্তু আমি মেগাস্টার শাকিব খান সম্পর্কেও প্রচুর ধারণা রাখি এমনটাও নয়। কিন্তু যেহেতু একটা পজিটিভ ভিডিও বানাই, সেক্ষেত্রে আমার এইটুকু ধারণা আছে যে শুধুমাত্র পজিটিভ যারা ভাবে, যাদের ভাবধারাটা বা যাদের চিন্তা ভাবনাটা শুধুমাত্র যে পজিটিভ দিকে, তারাই কিন্তু একমাত্র আমাদের ভিডিও দেখবে। কিন্তু মেগাস্টার শাকিব খানকে যদি তুমি খারাপ বলো, তাহলে যারা পজিটিভ আছে তারাও এসে গালাগালি করবে, যারা নেগেটিভ আছে তারাও এসে আনন্দ করবে। তাতে দুদিকেরই ভিউজ পাওয়া হয়, কিন্তু মজার ব্যাপার। যে কারণেই কিন্তু এই জিনিস করা হচ্ছে বলে আমার ধারণা। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে কৌশলী দিয়ে একটা ভিডিও বানিয়েছে কিছু পার্টিকুলার গোষ্ঠী বা তথা পেজ বা তথা কিছু চ্যানেল, যারা মেগাস্টার শাকিব খানের ডিগনিটি নিয়ে প্রশ্ন তুলছে যে উনি কেন এই পুরো বিষয়টার সাথে বেশি করে লেখালেখি করলেন না, উনি কি দেশের বিষয়ে চিন্তিত নন, বা উনি কি দেশের বিষয়ে পাশে থাকছেন না। এই জিনিসটা নিয়ে অনেক বেশি করে কিন্তু তারা লেখালেখি শুরু করেছে বা তারা বলা বলি শুরু করেছে। তো বক্তব্য হচ্ছে যে উনি তো লিখেছেন, উনি তো প্রথম লিখেছেন, যতটুকু যা কৌশলের দিক থেকে আপডেট পেলাম উনি প্রথম লিখেছেন। আমিও সেই খবর করেছি, উনি যখন প্রথম রক্ত ঝরিয়েছে স্বাধীনতা আন্দোলনের মানুষজনেরা, এটা তো একটা আন্দোলনই হলো। তো সেই আন্দোলনের মানুষজনেরা যখন প্রথম রক্ত ঝরিয়েছে, তখন কিন্তু উনি প্রথম কথা বলেছেন, ঠিক আছে। এবং উনি যে বার্তাটা দিয়েছেন, সবথেকে বড় কথা, সেটা কোনো পলিটিক্যাল বার্তাই না। আজকে দেবদা যে কথাটা বলছে বা শাকিব খান যে কথাটা বলছেন, একই কথা, যে রক্ত নয় শান্তি চাই, মৃত্যু নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই। এবার বিষয়টা কি দাঁড়াচ্ছে, এবার কিন্তু কাছাকাছি হয়ে গেল ব্যাপারটা, খুব খুব মানে ক্লোজলি ব্যাপারটা চলে এলো, খুব ভালো হয়ে গেল ব্যাপারটা, খুব একটা মানে বলা যেতে পারে সব পলিটিক্সের ঊর্ধ্বে গিয়ে একটা বক্তব্য রাখলেন মেগাস্টার শাকিব খান, যিনি দেশের ভিতরে নেই। তিনি দুবাইতে ছিলেন যখন এই রকম অবস্থা হয়েছে, এরকম পরিস্থিতি হয়েছে। তিনি আজকে গোল্ডেন ভিসা পেলেন, সেটাকে নিয়ে বাংলাদেশ উদযাপনই করতে পারলো না। কেন? কারণ এরকম একটা পরিস্থিতিতে উনি গোল্ডেন ভিসাটা পেলেন, তাই না? তো এগুলো আমাদেরকে কিন্তু ভাবতে হবে, তাই না? আমাদের এগুলো ভাবা উচিত বলে আমার ধারণা। আমার মনে হয় যে এগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে বেদনাদায়ক, তাই না? যে ওনার দিক দিয়েও দেখতে হবে যে উনিও কিছু কিছু জিনিস পেলেন না, সেই স্যাক্রিফাইসটা উনি দেশের জন্য করেছেন কিন্তু, তাই না? এবং উনি আজকে দেশকে ভালোবেসে যে পোক্ত কথাটা লিখেছেন, মানে যেটা কালকে লিখেছেন বা যেটা করেছেন, আমি তো যথেষ্ট রেসপেক্টফুল মনে করছি ওনার লেখাটাকে। আমি একজন আউটসাইডার হয়ে আমার ভীষণ ভালো লাগছে। আমার দেশীয় রাজনীতি নিয়ে কথা বলার কোনো অধিকার নেই, তবে আমার এইটুকু মনে হয় যে উনি যেটা লিখেছেন সেটা কতটা পোক্ত লেখা, সেটা তো আমরা প্রত্যেকে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, তাই না? তাই ওনাকে ছোট করা বা ওনাকে খারাপ প্রমাণ করার যে পরিকল্পনা বা যে চেষ্টা, সেটা কিন্তু খুবই খারাপ। মানে সেটা উদ্দেশ্যটা খুবই খারাপ। উদ্দেশ্যটা এটাই, ওই যে বললাম, দুদিক থেকে ভিউজ পাওয়া যায়। তাতে কি ওই যে বলে না, কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তা বলে কি মানুষের সে কি শোভা পায়? কেউ ধরো তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি নানান রকম ভুলভাল জিনিসপত্র বোঝানোর চেষ্টা করছো, সব কিছু বলা যায় না ভিডিওর ভিতরে। ধরো কিছু রাজনৈতিক বিষয় ভুল একটা মন্তব্য তোমাকে বোঝানোর চেষ্টা করছে, তোমার তো সেন্স আছে, তোমার তো বুদ্ধি আছে। তো মেগাস্টার শাকিব খানের ফ্যান্সদেরও বুদ্ধি আছে, সাকিবিয়ান বাহিনীদেরও বুদ্ধি আছে। সাকিবিয়ানদের কথাও যদি বাদ রেখে আমি বলি, আপামর বাংলাদেশের জনগণের কি বুদ্ধি নেই? শাকিব খান যেটা পোস্ট করেছেন, সেটা কিন্তু উনিই প্রথম কোনো সেলিব্রিটি যিনি পোস্ট করেছেন, এবং খুব এফেক্টিভ কথা পোস্ট করেছেন। না রাদার কারুর পক্ষে হয়ে কথা বলেছেন, কারুর বিপক্ষে হয়ে কথা বলেছেন, এমনটা করেননি। উনি খুব এফেক্টিভ কিছু কথা পোস্ট করেছেন যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক। একটাই তো প্রশ্ন, আমাদের একটাই বক্তব্য, যে বাংলাদেশ যেন শান্তিতে থাকে, ভালো থাকে, খুব উদযাপনের সঙ্গে তারা বেঁচে থাকে। এটাই তো আমাদের চাহিদা প্রত্যেকটা মানুষের, যাদের ভিতরে মান আর হুঁশ আছে, তাই না? শাকিব খান সেটাই করেছেন। ইভেন কি শাকিব খান এখন আমেরিকাতে রয়েছেন, উনি দেশের ভিতরে নেইও, তাই না? যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। তবে এই কিছু মানুষ আছে পার্টিকুলারলি যারা মেগাস্টারের নাম খারাপ করতে চাইছে বা শাকিব খানের নাম খারাপ করতে চাইছে। তাতে ওই যে বললাম, দুদিক থেকেই পাওয়া যায় পুরো বিষয়টা। কিন্তু আলটিমেটলি মানে কি ক্ষতিটা হয়, যে তুমি একটা সৎ মানুষকে বা একটা মানুষ যিনি ভালোভাবে কথা বলছেন বা ভদ্রভাবে একটা পোর্ট্রেয়াল দিচ্ছেন, ইভেন কি আমি তো তার সাথে পার্সোনালি মিট করিনি কোনো দিন, তবে আমি শাকিব খান খুব ভালো মানুষ এইটা আমার মনে হয়।
কেন? কারণ তার লেখা। আমি কালকেও ভিডিও বানাতে বানাতে এটাই বলেছি যে শাকিব খানের লেখাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সে কি লিখছেন আজকে দেশের এই রকম টাইমে, তো সেটা কিন্তু দেখা যাচ্ছে শাকিব খান খুব ভদ্রভাবে এবং খুব ডিগনিটির সঙ্গে এবং খুব দায়িত্বের সঙ্গে দেশের মেগাস্টার হয়ে উনি খুব বড় একটা কথা লিখেছেন। উনি কোনো পলিটিক্যাল দলের সাথে যুক্ত নয়, উনি একজন শিল্পী, সেটাই ওনার সবথেকে বড় পরিচয়। এটাই উনি হয়তো পছন্দ করেন বলে আমার মনে হয়। তাই যাই হোক, এটাই হচ্ছে বিষয়। সুস্থ বাংলাদেশ হোক, শান্তি ফিরে আসুক এই প্রার্থনা করি, এবং সব কিছু ঠিকঠাক হোক, সব কিছু ভালোভাবে হোক। শুধু ভালো মানুষগুলোকে খারাপ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। শাকিব খান প্রথম কিন্তু ছাত্র আন্দোলনের মানে যে বিষয়টা তখন সরকারের বিরোধিতা করে, আমি বিভিন্ন পেজ থেকেও দেখছিলাম, সেখানেও বলেছিলেন যে না এটা ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে। অন্যায়টাকে নিয়ে তিনিও কথা বলেছিলেন, তখন প্রথম তিনিই কথা বলেছিলেন। তো যাই হোক, সেই শাকিব খানকে ভুল বোঝানো, এখন দেশের মানুষকে ভুল বোঝানো একটা স্টারের সম্পর্কে, তাতে কি হয়, সেই স্টারের নামটা খারাপ হয়। সেই স্টারের নাম খারাপ হোক, এটা তুমি বা আমি কেউই তো চাইবো না, চাই না? যারা আমরা শাকিব খানকে নিয়ে পছন্দ করে কাজ করি বা শাকিব খানকে পছন্দ করি, এবং আমাদের যাদের ওই যে বললাম মান আর হুঁশ আছে, এবং যারা বুঝতে পারছি যে এটা একটা চক্রান্ত, যেখানে শাকিব খানের এত ভালো মানুষ, এত ভালো পোস্ট করলেন, এত ভালো জিনিসপত্র করলেন, তারপরেও তাকে নাম খারাপ হতে হচ্ছে। এখন একটা বড় প্রশ্ন, শাকিব খান কি মাঠে নেবে এখন? কেন আন্দোলন করলেন না? দেখো, সিয়াম আহমেদ আর শাকিব খান কিন্তু এক নন, মোশাররফ করিম আর শাকিব খান কিন্তু এক নন। শাকিব খান যদি একটা আন্দোলনে নামেন, তাহলে মানুষ ভ্রষ্ট হয়ে আন্দোলন থেকে সরে এসে শাকিব খান করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে কারণেই কিন্তু শাকিব খান মাঠে নেবে কোনো দিন আন্দোলন করতে পারেন না। যে কোনো জায়গায় যত বড় বড় সেলিব্রিটি, যত বড় বড় আন্দোলন হয়েছে, কখনো কোনো বড় সেলিব্রিটিকে তুমি মাঠে নামতে দেখবে না, সেটা নষ্ট হয়ে যায়, সেই আন্দোলন সেখানেই শেষ হয়ে যায়। শাকিব খান কেন চাইবেন? আর শাকিব খান তো ছিলেনই না বাংলাদেশে, নিশ্চয়ই কোনো কাজে ব্যস্তই আছেন উনি, বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরছেন যখন। তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।